পরকিয়া করবে সেটাতে দোষ নেই, পরকিয়া করে সেটাকে ওয়াইটির বাজারে বিক্রি করবে সেটাতেও দোষ নেই। তারপর বিক্রি হয়ে গেলে, চ্যানেলটা গ্রো হয়ে গেলে, ভিউজটা ইনকাম করা হয়ে গেলে তুমি কমিউনিটি পোস্ট বা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে ওর সাথে আর সম্পর্ক নেই, তোমরা আর কিছু বলো না। সুইচ অন আর অফের মতো তোমরা সবাইকে পরিচালনা করবে। ऐसा कैसा चलेगा? कैसा चलेगा? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। ভিডিওটা হচ্ছে আমাদের রিনা ম্যাডামকে নিয়ে। রিনা ম্যাডাম দুদিন আগে ভিডিওতে টোনাই কাকাকে দেখে টোন করলো না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে, যে ও টোনাই কাকা তোমাকে আর দেখা যায় না কেন। এই টোনাই কাকার সাথেও বাজে সম্পর্কে লিপ্ত করে দিয়েছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর আর কিছু ভিউয়ার্স। যদিও টোনাই কাকার সম্পর্কে আমি কিচ্ছু বলিনি। দেখো, এটা যদি ধরো মামন্দি হতো, মামন্দি হলে, মামন্দি তো তার ওই যে মানে ইন্দ্রদার কি বলে অফিসের বিশ্বকর্মা পুজোতে মামন্দি যায়, সেখানে মামন্দির মানে হাজবেন্ডের প্রচুর বন্ধু আসে, আত্মীয় স্বজন আসে, ওই কারোর সাথে তো মামন্দিকে জড়িয়ে দেয় না কোনো ভিউয়ার্স, দেয় কি? কখনো দেয় না। এবং কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও মামন্দিকে নিয়ে ভিডিও করার মতো ক্ষমতা থাকে নেই, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও তো কন্টেন্ট দরকার যে ভিডিও করার জন্যে। ওই কখনো দেখিনি তো যাত্রার সাথে মামন্দিকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুইয়ে দিয়েছে, তোমরা কি দেখেছো? আমি তো দেখিনি। তাহলে সেরকম জায়গাটা তোমরা তৈরি করেছো। শুধু টোনাই কাকা কেন, যদিও টোনাই কাকা সম্পর্কে আমি কিছুই বলিনি, সেখানে যদি তোমার দাদার বন্ধুরাও আসে তবুও ভিউয়ার্সরা থেকে শুরু করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা বলবে যে আবার দাদার বন্ধুরা নিয়ে আসলো, নিশ্চয়ই এই দাদার বন্ধুরা বারবার যদি আসে তার প্রতি দুর্বলতা তৈরি হয়ে যাবে। কারণ যে মানুষের একবার পা পিছলাই না, সেই মানুষটা সারাক্ষণ ওই পা পিছলানোর দিকেই থাকে, কারণ তাদের বরের দিকে মন থাকে না তো, তাই বলেই সে অন্যের বর, অন্যের বাড়ির ছেলে তাদের দিকে দৃষ্টি দেয়, বুঝতে পেরেছো? সে যদি তোমার ওই দাদার বন্ধুও আসে তো তাদের সাথেও এই পাবলিকরা বলবে, তা বলে এই নয় যে আমরা শুইয়ে দিচ্ছি তাদের সাথে, ঠিক আছে? কথা বলার মধ্যে একটু ফাঁক রাখবে। তবে হ্যাঁ, এই টোনাই কাকার সাথে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাজে মন্তব্য করেছিল, যদিও উচিত নয়, কারণ টোনাই কাকার অলরেডি গার্লফ্রেন্ড আছে, আর তাছাড়া টোনাই কাকার কাকা সম্পর্কের হয়। কিন্তু এখন ওয়াইটির বাজারে ভাই কাকা সবই তো গুলিয়ে গ হয়ে গেছে, তাই না? সেক্ষেত্রে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল। এবার বলি, রিনা ম্যাডাম যখন নিচ্ছে তখন আমি পরকিয়া করেছি, আমি একটু গল্প করেছি, আমি ভিখিরি, আমাকে তোমরা সাহায্য করো, তখন সেটা হচ্ছে বলে তোমাদের কাছ থেকে সিম্প্যাথি নেবে, ভিউজ ইনকাম করবে, তারপরে গিয়ে মনে হবে যে না এখন তাকে ছেড়ে দেওয়া উচিত। ব্যাস, আমি ছেড়ে দিয়েছি, আমার কাছে কেউ নেই, এখন আমি সিঙ্গেল মাদার হিসেবে বাঁচবো। ऐसा कैसा चलेगा? মানুষের ব্রেনটাকে তুমি কি করে নিজে কন্ট্রোলে আনবে? এটা কি কখনো হয়? তাহলে তুমি ইউটিউব ছেড়ে দাও যদি সহ্য করতে না পারো। পার ডে ভিডিও দেবে, পার ডে মানুষ যখন বলবে তখন আমি পুরনো ইতিহাস সব ভুলে যেতে চাই, আমি নতুন করে ছেলেকে নিয়ে শুরু করতে চাই। হয় কখনো? হয় না। মানুষের মুখকে তুমি কন্ট্রোল করবে, তুমি কে হে? হ্যাঁ, এবার বলবে আমি আইন আদালতের দ্বারস্থ হবে, যাও। কেউ কি বলতো ওই ঝামেলার মধ্যে কেন যায় না? কারণ তোমাদের হচ্ছে পরকিয়া করে, নাটক করে ইনকাম করা টাকা, তো তাই তোমাদের যখন যায় জিনিসটা, টাকাটা যখন যায় তখন তোমাদের গায়ে লাগে না। কারণ তোমাদের যদি পার ডে 5,000 ইনকাম হয়, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের 50 টাকা ইনকাম করতে গেলে গায়ে লাগে, ঠিক আছে? সেই জন্য ওই নোংরাদের সাথে লড়তে যায় না। জানি নোংরাদের সাথে লড়লে সত্যেরই জয় হবে, ঠিক আছে, তবুও লড়তে যায় না, সরে আসে। আর ত্যাগে জানো তো মহৎ গুণ আছে, বুঝতে পেরেছো? লড়ার থেকে ছেড়ে দেওয়া ত্যাগে বহুত গুণ, বুঝেছো? তাই সেক্ষেত্রে তুমি যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপরে কোনো অ্যাকশন নিতে চাও, নিতেই পারো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই যে কষ্ট করে অন্যের ভিডিও দেখে তারপরে কন্টেন্ট বানায়, আর তোমরা তো নিজেদের চরিত্র বিক্রি করো। আর হ্যাঁ, বলবে আমরা তো নিজেদের চরিত্র বিক্রি করি, তোরা তো আমাদের চরিত্রকে বিক্রি করিস। তোমাদের কি রাইট আছে যে ওয়াইটির বাজারে পুরো সমাজকে নোংরা করার জন্য নিজেরা বিবাহ বহির্ভূত সম্পর্ককে সামনে তুলে আনবে? কি প্রয়োজন আছে? কিসের রাইট আছে?
কোথায় কে কে দায়িত্ব দিয়েছে তোমাদের দায়িত্ব সহকারে ওয়াইটির বাজারে পরকীয়াগুলোকে তুলে ধরবে? গতকালকে ভীষণ ঝড় উঠেছে, আমি শুধু ঝড়টাকে এইভাবে উপভোগ করেছি। কেন বলতো, যে দেখি কতদূর যেতে পারি। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর খবর নিয়েছে যে ওখানে আমাদের রিনা ম্যাডাম তার স্বামীর পরিচয়ে তার দীপ্ত সরকারকে রেখেছে এবং তার সন্তান নেই বলে সেইভাবে এগ্রিমেন্ট করে 8,000 টাকা মানে ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 1 বছরের এগ্রিমেন্ট করেছে, 3 মাসের অ্যাডভান্স দিয়ে 24,000 টাকা দিয়ে ওই ফ্ল্যাটে ঢুকেছে। তো সে খবর নিয়েছে এবং সেখানে তার হাজবেন্ড হিসেবে দীপ্ত সরকার গেছিল। তো যেটা বলছিলাম, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, যদিও রিনা ম্যাডাম আমাদের কাছে কোনো রকম ভাবে কোনো কিছু বলেনি যে সে ফ্ল্যাট ভাড়া নিয়েছে কি ফ্ল্যাট কিনেছে, কিন্তু যদি দীপ্ত সরকারকেই সামনে দাঁড় করিয়ে সে ফ্ল্যাট ভাড়া নেয় তাহলে তো তার সাথে সম্পর্ক আছে। তো তার সাথে ঘুরতে যাচ্ছে, ঘুরতে গিয়ে কি নিরামিষ খাচ্ছে? নিরামিষ তো না, আমিষই খাচ্ছে, তাই না? তো সেখান থেকে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার খবর নিয়ে এগুলোকে বলে, সেক্ষেত্রে তুমি কিভাবে অ্যাকশন নিতে পারো তার বিরুদ্ধে, তাই না? কারণ তুমি তো অলরেডি দেখিয়েছো এবং তুমি অলরেডি কমিউনিটি পোস্ট দিয়েছো যে তুমি তার সাথে ইন্টু সিন্টুর গল্প করেছো। তো সেখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি বলে এবং খোঁজ নেয় তুমি কিছু দেখাচ্ছ না, সেই ক্ষেত্রে সে যদি তার পার্সোনাল কোনো খোঁজ নেয়, তাতে কি এমন দোষের আছে? গতকালকে ওই যে 24 ইঞ্চি টিভির জন্য যে টাইটেলটা দিয়েছিল, বিশ্বাস করো আমরা তো মেয়ে মানুষ, আমরা যদি দেখি যে সত্যি কোথাও লাভে এরকম হয়, একটা ফ্রিজ কিনলে 8,000 টাকা ফ্রি, মানে টিভি ফ্রি, যথারীতি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কিছু ভিউয়ার্স তাদের কৌতূহল বশত সেই জায়গায় সার্চ করে, গুগলে তখন সব জায়গায় পাওয়া যায় ঠিকানা এবং ফোন নাম্বার, তো সেই জায়গায় পার্টিকুলার সেই জায়গার খোসলাতে ফোন করেছে, ম্যানেজারের সাথে কথা বলেছে। তো সেখান থেকে ম্যানেজার আবার ফোন করে আমাদের রিনা ম্যাডামকে জানিয়েছে যে আপনার জন্য এরকম বারবার ফোন আসছে। তো এটা তো স্বাভাবিক, তুমি যখন দেখাচ্ছ যে তুমি 8,000 টাকা ফ্রি পেয়েছো, মানুষ 8 টাকা ফ্রি পেলেই সেখানে তাড়াতাড়ি করে দৌড়ায়, তাই না? আমরা যারা ভীষণ হিসাব করে সংসার চালাই, যারা বেহিসাবি কেনাকাটা, বেহিসাবি জীবনযাত্রা, বেহিসাবি খরচা করে, তাদের কথা বাদ দাও। তাদের আজ আছে কাল থাকবে না কিছু, দেখে রেখো। লক্ষ্মী বড়ই চঞ্চলা, তো তাদের কথা বাদ দাও। কিন্তু আমরা যারা হিসাব করে সংসার চালাই, তারা যদি দেখি যে ওই জায়গায় না এই সবজিটার দাম বা এই জিনিসটার দাম 8 টাকা কম বা 5 টাকা কম, এই 1 টাকা কম হলে তাই ছুটি, তাই না? কারণ 1 টাকা তো বাঁচবে, বিশেষ করে আমি তো করি, আর সেখানে 8,000 টাকা ফ্রি, তো আমার তো অবাক লেগেছে। এবার যে সমস্ত ভিউয়ার্স বা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফোন করেছে তাদের কোনো চেনা পরিচিত নেই, ঠিক আছে? তো সেই জন্য সেই জায়গায় পার্টিকুলার জায়গায় ফোন করেছে। আর আমার নিজের মামার মেয়ে, ছোট মামার মেয়ে, তার হচ্ছে তোমরা অনেকেই জানো, আমি অনেকদিন আগে, প্রায় বছর 2-3 আগে আমি আমার হচ্ছে একটা ভিডিওতে দিয়েছিলাম। তো আমার সেই মামার মেয়ে ওই 2020 সালে করোনাতে ওর হাজবেন্ড মারা যায়, মানে মারা যায় বলতে তার গল ব্লাডারে স্টোন হয়েছিল, সেই স্টোন অপারেশন করার পরে তার করোনা ধরা পড়ে। করোনাটা ঠিকও হয়েছিল, তবুও ডাক্তার বলেছিল না 1 সপ্তাহ একটু দেখে রাখবেন, কারণ হচ্ছে তারপরে একটা স্ট্রোক মতো চলে আসে করোনার ক্ষেত্রে। তো সেইটাই হয়ে গেছিল, বাড়ি আনার পরের দিনই মারা যায়, ঠিক আছে? সুস্থ হয়ে গেছিল, কিন্তু যাই হোক সেটা ভীষণ প্যাথেটিক ঘটনা। আমার মামার মেয়ে তখন, যেহেতু কিছু তো করে খেতে হবে, একটা বাচ্চা 9 মাসের বাচ্চা রেখে আমার বোনাই মারা যায়। এবার সেই মামার মেয়ে তখন হচ্ছে খোসলাতে কাজ করে, এখনো কাজ করে। তো সেহেতু আমার যেহেতু চেনা পরিচিত আছে, আমি ওকে ফোন করলাম, পরে আমি বললাম যে এরকম মনে এই ব্যাপার। তো বলছে কেন রে, তোর ভিডিওর জন্যে? আমি বললাম হ্যাঁ। বলছে দেখ ভিডিওতে বলিস না, তাহলে খোসলার একটা বদনাম হয়ে যাবে, আর আমার যেটা কাজের জায়গা। আমি বললাম না ঠিক আছে, আমি বলবো না। তো আমি সেই খোসলার ব্যাপারে যা খোসলা শুনলাম, তাতে রিনা ম্যাডাম কিছুদিন পরেই বুঝতে পারবে কোনো কোম্পানি নিজের লস রেখে কখনো, তোমরা বলো তো, এই 24 ইঞ্চি টিভি 8,000 টাকার যে টিভি, সেই টিভিটা ফ্রিতে দেয়?
ফ্রিতে দেয় বলো? ও আমাকে পুরো ডিটেলসে খোসলা করে বলে দিল, কিন্তু সেই বিষয়টা আমি বলতে চাইছি না, কারণ ওর একটা ওইটা আর্নিং এর জায়গা। এটা যেমন আমার একটা আর্নিং এর জায়গা, ওরও কিন্তু আর্নিং এর জায়গা, তাই খোসলা করে আমি বলতে পারছি না। কিন্তু ভিতরের খবর সমস্ত কিছুই আমি শুনে নিয়েছি, এবং আমার যেহেতু পরিচিত আছে তাই আমি এটা ওভাবে শুনতে পেরেছি। কিন্তু যাদের পরিচিতি নেই তারা ওই জায়গাকে পার্টিকুলার ফোন করছে, তো এটা তো করবেই লাভের জন্য। তুমি কেন সেটাকে পার্সোনালি নিচ্ছ যে আমি মিথ্যে বলছি কিনা সেই জন্য? হ্যাঁ, মিথ্যে বলছি কিনা সেই জন্য তাহলে কেউ কিনতে পারে। কারো ডবল ডোরের ফ্রিজ কিনলো, কারো হয়তো সিঙ্গেল ডোরের ফ্রিজ রয়েছে, সেই ডবল ডোরের ফ্রিজ কিনলো, কিনে সে যদি একটা টিভি ফ্রি পায়, সেই টিভিটা সে ইউজ করলো না করলো সেটাকে আবার অনেকে আছে না যে অল্প দামে মধ্যে যদি পেয়ে যায়, সে যদি সেই টিভিটা ধরো 8,000 টাকায় একটা ফ্রি পেলো, সে যদি 5,000 টাকায় ওই টিভিটা বিক্রি করে দেয় কারোর কাছে, এমন নিডি মানুষও তো আছে যারা বেশি দাম দিয়ে কিনতে পারছে না, কিন্তু 5,000 টাকায় একটা এলইডি টিভি হয়ে যাবে, তো চলো এটাই কিনি, তো কিনে নিতে সেটাও করতে পারে। তাই অনেকে ফোন করেছে, তাই না? অত রেগে গেলে চলবে? পরকীয়াটা তো তুমিই আমাদের সামনে তুলে এনেছিলে রিনা ম্যাডাম, তুমিই তুলে এনেছিলে। আর যেটা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা দেখেছে ফ্ল্যাটের বিষয়, সেটাও বোঝা যাবে। ফ্ল্যাট রহস্য খুব তাড়াতাড়ি আরো ডিটেলসে আসবে, বুঝতে পেরেছো? এখন রিনা ম্যাডাম প্রত্যেকদিন 20 মিনিটের ভিডিও দিচ্ছে, বুঝতে পেরেছো? একটা টাইমে যখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে কেস চলছে, হ্যাঁ, কেস করা হবে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টোন করা হচ্ছে কোন একটা ক্রিয়েটারের দিক থেকে, তো তখন এই রিনা ম্যাডাম ডিপ্রেশনে চলে গেছিল, কারণ রিনা ম্যাডামের তখন ভিউজটা পুরো ডাউন চলে গেছে, বুঝতে পেরেছো? সেই জন্য ডিপ্রেশনে চলে গেছিল, সেই জন্য ফ্ল্যাট কেনা হোক আর যাই হোক ও কনফিউজড হয়ে যাচ্ছে, সেই জন্য ফ্ল্যাট ভাড়া করা হোক, নতুন সংসার করা হোক, যাই কিছু হোক, ও ডিপ্রেশনে চলে যাচ্ছিল। কারণ সত্যিই কি ও যেটা করছে তাতে ও সাকসেস পাবে? কারণ এত কিছু ইনভেস্ট করে ফেললো, সেক্ষেত্রে ও যদি সাকসেস না পায়, কোন একজন ক্রিয়েটর সে এই সমস্ত কেস বেস নিয়ে প্রচুর ভিউজ পাচ্ছিল, তো সেই জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছিল। তারপরে গিয়ে এবার পাশা ঘুরে গেছে, রিনা ম্যাডাম ফ্ল্যাটের যেই ভিডিও দিল, তারপরে রিনা ম্যাডামের ভিউজ একবারে টং 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 করে আপে চলে গেছে, আর এই যে ক্রিয়েটর এনার টং করে পড়ে গেছে। এবার ইনিও খেল শুরু করবে, এই চলবে আর কি ওয়াইটির বাজারে, আর কি চলবে, এগুলোই চলবে। ভিউয়ার্সরা 10টা গালি দেবে, এরা 10টা কথা শোনাবে, তবুও ভিউয়ার্সরা 10টা গালি দিয়ে যাবে, এরাও 10টা গালি শোনাবে, এই চলছে ইউটিউবের বাজারে, বুঝতে পেরেছো? তো রিনা ম্যাডাম এখন প্রত্যেকটা দিন ভিডিও দিচ্ছে, 20 মিনিট ওভার করে ভিডিও দিচ্ছে। গতকালকে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যিনি এই খবরটা পাস করেছেন, তেনার ভিডিও আসার পরে রিনা ম্যাডাম আজকে দেখলাম ভিডিওটা 13 মিনিটের হয়েছে। তাছাড়া তিনি প্রচুর 25 মিনিট 20 মিনিট করে ভিডিও দিচ্ছে। সে হচ্ছে 8-10 মিনিটের বেশি ভিডিও দিতে পারতো না, সে এখন 20 মিনিটের ভিডিও দিচ্ছে, কারণ জানে যত বেশি টাইমের ভিডিও দেব, আর এখন যেহেতু ভিডিওটা আপ আছে, মানে ভিউজটা আপ আছে, সেহেতু প্রচুর রেভিনিউ, তাই না? যা খরচ করছে তা উঠিয়ে নিয়েছে 3টে ভিডিওতে, বুঝতে পেরেছো? তো এটাই এখন চলছে পরকীয়ার খেলা, যত পরকীয়া আনবে তত ভিউজ। আর হ্যাঁ, তোমরা আমাদেরকে কন্ট্রোল করতে পারো না, তোমরা আমাদেরকে কেন, কোনো ভিউয়ার্সকে কন্ট্রোল করতে পারবে না। তোমরা বলবে সুইচ অন করো, আমাদের নামে গালাগালি করো, আমাদের নিয়ে ভিডিও করো, তো সুইচ অন হবে। আর তোমরা বলবে অফ অফ, তখন ভিউয়ার্সরা কমেন্ট করাও বন্ধ করে দেবে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করাও বন্ধ করে দেবে। ऐसा नहीं होता, समझे? ऐसा नहीं होता, কারণ তোমরা আমাদেরকে কন্ট্রোল করতে পারো না। আর যদি বলো যে কেউ কেউ পিছু ছেড়ে দেয়, ওই যে বললাম নোংরার সাথে কখনো লড়তে গিয়ে কোনো লাভ নেই। জানি সত্যের এবং পরিষ্কার জিনিসেরই জয় হবে, কিন্তু ওই যে তোমাদের তো নোংরা ঘেটে পয়সা ইনকাম, আর আমাদের তো সত্যের পথে থেকে পয়সা ইনকাম। এবার বলে অন্যের ভিডিও বানিয়ে বা সত্যের পথে, হ্যাঁ এটার জন্য কষ্ট করতে হয়, অবশ্যই কষ্ট করতে হয়। তোমরা যতক্ষণ নোংরা দেখাওনি ততক্ষণ তোমাদের গায়ে কি কেউ কালিমা ছিটিয়েছে? মামুন্দির গায়ে কালিমা ছিটাতে বলো তো দেখি, পারবে কি? পারবে না, বুঝতে পেরেছো? কারণ এটা মামুন্দি, তার গায়ে কালিমা ছেটাতে পারবে না। মুহাদির গায়ে কালিমা ছেটাতে বলো তো। আচ্ছা ছাড়ো, তোমাদের সহ ক্রিয়েটর ওই যে মোর গায়ে কালি ছেটাতে বলো তো দেখি, পারবে না, বুঝতে পেরেছো? কারণ তারা চরিত্রটাকে দাম দিয়ে পয়সার পিছনে ছোটেনি, আর তোমরা পয়সার পিছনে ছুটেছো চরিত্রটাকে দূরে ফেলে, বুঝতে পেরেছো? তোমাদের মতো ছোট লোক আর আছে নাকি? তোমরা কাউকে কন্ট্রোল করতে পারবে না। ওই টোনাই কাকাকে নিয়েও বলবে, তোমার দাদার বন্ধুরা আসুক তাদের নিয়েও বলবে, একদিনের পর দুদিন আসুক, বেশি বেশি দাদার বন্ধুদের নাম নিয়ে
গায়ে ঢলে পড়ো, দেখো তাতেও বলবে। বুঝতে পেরেছো? পাবলিকের মুখ বন্ধ করতে পারবে না। বেশি বেশি করে দাদার বন্ধুদের নাম নিয়ে বলো ভিডিওতে, তাকে নিয়েও বলবে। ক্ষমতা থাকলে আনো, বলবেই তো অবশ্য, কারণ তোমাদের স্বভাবটাই তো এরকম। নিজের বরের থেকে অন্যের বর, ওই যে নিজের ঘরের স্বামী আর পরের ঘরের স্বামীর মধ্যে পার্থক্য কি জানো? নিজের ঘরের স্বামী নিজেরে দেখলে যেন নায়িকা নায়িকা মনে হয়। আরে এই শর্ট ভিডিওটা আমি আমার মাই লাইফ স্টোরি ব্লগে দিয়েছি, সেখানে একটা কমেন্ট এসেছে, আমি আমার বরকে দেখাচ্ছি যে দেখো কমেন্টটা কি করেছে। বলছে তোমাদের মতো মহিলারা সত্যি বুঝবে অন্যের স্বামীরে ভালো লাগে তো বুঝবে। নিজের স্বামী বুড়ো বয়স অব্দি নিজের পাশেই থাকে, বুঝেছো? তো আমি এত হাসছি, মানে অনেক সুন্দর গুছিয়ে গাছিয়ে লিখেছে। আমি আবার আমার বরকে দেখাচ্ছি, বড়ও হাসছে আমিও হাসছি। তো এটাই ব্যাপারটা, এটাই। যাই হোক, তোমার পছন্দ হচ্ছে না, তোমার সংসারে বনিবনা হচ্ছে না, সেটাতে তুমি দেখাও, বলো, ব্যাস সেপারেট থাকো। আমার মামার মেয়ে আমারই বয়সী, আমার থেকে আমি আরো প্রায় 8-9 মাসের ছোট বড়। তো আমার মামার মেয়ে নেই, আজ 3 বছর পার করে 4 বছরে পড়েছে। সে হচ্ছে একা নেই। হ্যাঁ, বিয়ে দেওয়ার অবশ্যই ব্যবস্থা করতে হবে, কারণ হচ্ছে এই বয়সে তো কখনোই সারাটা জীবন একা চলতে পারে না। তার উপরে একটা বাচ্চা আছে, আর কতদিন বা ও এরকম চাকদার থেকে ওখানে কলকাতায় গিয়ে খোসলাতে কাজ করবে। তবু সে তো একা রয়েছে। আর তোমাদের চুলকানির চোটে একেবারে বর থাকতেও চুলকানি বেরিয়ে যায়, যাচ্ছে তাই। চরিত্র খারাপ করেছে, এখন বলছে আমারে চরিত্রহীনা বলো না। কোথায় লেখা আছে? কোন জায়গায় লেখা আছে যে যেটা দেখিয়েছো সেই সম্পর্কে বলা যাবে না? সারা জীবন বলবে, আলবাত বলবে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে ওই অক্ষয় কুমার থেকে শুরু করে আমির খান, সালমান খান, তারা পাস্টে কি করেছে আজও পর্যন্ত সমস্ত সংবাদ মাধ্যম সেগুলো নিয়ে ঘাটাচেরা করে। আর তোমরা কে? তোমাদের সম্পর্কে বলা যাবে না? চলো, এই ফ্ল্যাট রহস্য আরো দেখতে পাবে, আরো সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হবে। তো তোমরা সবাই নজর রাখো আর এদেরকে ভিউজ দিয়ে যাও, আর সেখান থেকে হচ্ছে এরা রেভিনিউ পাবে, তোমরাও কিছু পাবে, তাই না? মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে ভিডিও দেখে, এদের আদার্স কেউ তো অতটা সুন্দর করে অতটা পারফেক্ট ভাবে দেখে না। আমাদের থেকেও তো এদের লাভ হয়, তাই না? এটার কজন বুঝলো? যারা বুঝেছে তারা। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।